এমনি ভাবে একজন ফাসিকের প্রশংসা করা, এটাও গুনাহ। ফাসিক, দাড়ি যার নাই সে আসলেই ফাসিক। আপনি মনে কষ্ট নিয়ে না, বলে বলছেন দাড়ি নেই ফাসিক বলতেছেন, এটা তো এই মনে করেন দাড়ি না রাখা, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বহুত বড় এক সুন্নতকে আপনি রাখলেন। এই কারণে সবাইকে বলবো যারা দাড়ি নাই, সবাই প্রতি আমার আহ্বান থাকবে আপনারা দাড়ি রাখবেন, নবীর সুন্নত। আপনি তো পুরুষ জাতি, আপনি তো সিংহের জাতি, দাড়ি রাখলে তো সিংহের মতো বোঝা যায়, তার আমরা সবাই দাড়ি রাখবো। অর্থাৎ ইদা মুদিহাল ফাসিকু গাদিবার রাব ওয়াহতাযা লাহুল আরশ, হাদিস শরীফে আছে ফাসিকের যদি প্রশংসা করা হয় তাহলে গাদিবার রাব, আল্লাহ তাআলা রাগ করে, বলেন না নাউযুবিল্লাহ, ওয়াহতাযা লাহুল আরশ, আরশ শুদ্ধ কেঁপে ওঠে, বলেন না নাউযুবিল্লাহ। তাইলে ফাসিকের প্রশংসা করা যাবে না। এক বেটা মূলত সে মদখোর, সে মদ খায়, সে অবৈধ কাজে লিপ্ত, তার প্রশংসা আপনি করা শুরু করলেন, আল্লাহ এটা ভালোভাবে নেবেন না। সে যদি মদখোর, তার প্রশংসা করতে দেবেন কেন? তার ব্যাপারে আপনি চুপ থাকেন, শেষ কথা। বুঝেন নাই? সে তো অপরাধী, তার ব্যাপারে আপনি আমি প্রশংসা কেন করবো? তাইলে প্রশংসা আমরা এমন জায়গায় করবো না যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাগ করে। হ্যাঁ, তাহলে ফাসিকের প্রশংসা আমরা করবো না। যদি করি তাহলে এটা মুখের গুনাহ হবে। আমি যেহেতু মুখ নিয়ে কথা বলতেছি, জিহ্বার গুনাহ নিয়ে কথা বলতেছি, এই কারণে বলতেছি। এমনই ভাবে ওয়াদার খেলাপ করা, এটাও গুনাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ইমানদারগণ, আউফু, তোমরা পূরণ করো, বিল উকুদ, তোমরা যে চুক্তি করেছো এগুলো তোমরা পূরণ করো। ইমানদারগণকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তোমরা ওয়াদা পূরণ করিয়ে। আর ওয়াদা পূরণ কারণেওয়ালা হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। আল্লাহ বলেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, তিনি ছিলেন ওয়াদাকে সত্যায়ন কারণেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন না আপনারা? ইসমাঈল আলাইহিস সালাম কিন্তু যে ওয়াদা করছিলেন বাবার সাথে, সেই ওয়াদা উনি পালন করছিলেন। চুরির তলে ওনার গলাকে পেতে দিয়েছিলেন, মনে আছে না আপনাদের? কুরবানির কথা বলছেন? হ্যাঁ, উনি কিন্তু কঠোর ভাবে ওয়াদা পালন করছিলেন যে আমার আব্বা চুরি নিয়ে আইতেছে, আমি দূর ভাগ্যে যাইগা। বিষয়টা এমন ছিল না। তিনি বলছিলেন ফাফআল মা তুমার ইয়া আবাতি ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আমাকে অচিরেই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আর তিনি কি সত্যায়ন করে দেখাই দিয়েছিলেন? হ্যাঁ, দেখাই দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম কিন্তু চুরির তলে ওনার জীবনকে দিয়ে দেওয়ার জন্য অলরেডি শুয়ে গেছিলেন। আল্লাহ তাআলার বিশেষ দয়ায় ফেরেশতার মাধ্যমে, বেহেশতি দুম্বার মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দিয়েছিলেন। তাহলে আমরা ওয়াদা পালন করব। ঘটনা আছে যে আব্দুল্লাহ ইবনে আবুল হাসান রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলাম অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে ওনার কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা কর্জ নিয়েছিলেন। কে উনি যখন পরবর্তীতে বললেন যে আমার টাকাটা দিবেন কিনা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওনারে বললেন যে তুমি ওই দিন আইসো, না উনাকে বললেন যে তুমি এমন দিন আইসো এমন জায়গায়, আমি এখানে থাকবো। ওই বাড়িতে ওই আব্দুল্লাহ ইবনে আবুল হাসান তিনি বাড়িতে চলে গেলেন। চলে গিয়া ওই দিন ওই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টাকা লইয়া হাজির ছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আবুল হাসান আসেন। বলছে যে এমন দিন আসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় রয়েছিলেন। ওই দিন দাঁড়াইছেন, পরের দিনও দাঁড়াইছেন, পরের দিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের টাইম ছাড়া, খানার টাইম ছাড়া উনি কিন্তু ওই জায়গাতেই দাঁড়ানো ছিলেন। কে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে 3 দিনের মাথা হঠাৎ মনে হলো আব্দুল্লাহ ইবনে আবুল হাসান, তখন তিনি আসলেন, এসে দেখলেন যে নবী দাঁড়ানো আছে। বললেন হুজুর আপনার তো আমি কষ্ট পেয়েছি, আমি আমার মনে নাই, আমি বাড়িতে গেছিলাম আর খেয়াল নেই, তো তুমি তো আমার 3 দিন ধরে এখানে দাঁড় করে আনিস। বলেন না সুবহানাল্লাহ। ওয়াদা বুঝলেন? আর আমরা ওয়াদা কেমনে দেই? একটু আগে ওয়াদা দিচ্ছে, একটু করে বলবো বেটা তো এমনি বসলাম, টাচ করে মানে হাসি দিয়ে পালায়। অথচ যে ব্যক্তির সাথে আপনি ওয়াদা করছিলেন
সে এটাকে ঢং মনে করছিল না, সে বাস্তবে মনে করছিল যে হে বলছিল যে ভাই আমাকে 1,000 টাকা দিও, আপনিও মনে করছেন, আপনিও বলছেন যে দিব। একটু পরে আধা ঘন্টা পরে যখন সে গেল, আপনি বললেন যে কি সে টাকার কথা এমনি দিতাম না। অর্থাৎ ওয়াদা লঙ্ঘন করা এটা কিন্তু আমাদের স্বাভাবিক একটা প্রক্রিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? 3 দিন পর্যন্ত ওই জায়গাতে দাঁড়ানো ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। এমনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও মৃত্যুবরণ করার আগে তিনি সাহাবায়ে কেরামকে ডাকিয়ে বললেন যে এই তোমরা শোনো, আমি মুনাফিকের তিনটা অংশের একটা অংশ নিয়ে মৃত্যুবরণ করতে চাই না। আমার মেয়ের ব্যাপারে, কুরাইশের এক ছেলের ব্যাপারে, ছেলের জন্য তার বাবা প্রস্তাব দিয়েছিল, আমি এই ওয়াদাটা দিয়েছিলাম একটা দুদুল্য মন নিয়ে, যে মেয়ে বিয়ে দিব কিনা না দিব এটা নিয়ে একটা দুদুল্য মন ছিলাম। তোমরা শুনে রাখো, আমি আমার মৃত্যু হোক মুনাফিকের 3 অংশের থেকে একটা অংশ নিয়ে, এটা আমি চাই না। আমি আমার মেয়েকে ওই কুরাইশ বংশীয় সেই বাবার ছেলের কাছে বিয়ে দিলাম, তোমরা শুনে রাখো, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ওয়াদাকে তিনি পূরণ করেছেন। সুতরাং আমরাও যদি কোনো সময় ওয়াদা করি, এমন ওয়াদা যেটা আসলে পরিপূর্ণ যোগ্য, তাহলে অবশ্যই অবশ্যই পরিপূর্ণ করবেন। আর যদি দেখে এমন ওয়াদা আপনি কইরে বসছেন আবেগের বসে, যেটা আসলে আপনার তৌফিকে নাই, তাহলে তো ওই ভাইয়ের কাছে আপনি ক্ষমা চাইতে হইব, ওই ওয়াদার টাইম আসার আগে তার কাছে সারেন্ডার করতে হইব, তার সাথে মিললে তুলে যেতে হইব, বুঝছেন? অর্থাৎ ওয়াদা করলে আমরা ওয়াদা রক্ষা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহ্বার যে সমস্ত গুনাহ বললাম এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং জিহ্বাকে সব সময় আল্লাহর সৎ বাক্য উচ্চারণ করার করে করে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা